আসসালামু আলাইকুম। আমার নাম রেনু বিবি। আমি মিরপুর ২ বিএবিএস ম্যাটার্নিটির একজন আয়া কর্মরত ওটি। আমরা ৪ দফা দাবি নিয়ে এখানে আসছি প্রেস ক্লাবে। আমরা আজকে প্রায় ১.৫ মাস যাবৎ সুস্থ আন্দোলন করছি আমাদের হসপিটালের ভিতরে। আমাদের সচিবালয় অনেকবার অনেক কিছু আমরা অনেক বার্তা পাঠাইছি, আমরা কোনো উত্তর পাইনি। আমরা ৮ মাস ব্রাঞ্চের লোক ৮ মাস বেতন পায় না। আমরা ম্যাটার্নিটির ২ মাস বেতন পাই না। আমরা এই দাবি নিয়ে প্রেস ক্লাবে আসছি। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। নজরুলের সামরিকভাবে বরখাস্ত করা হয়েছে, আমরা পুরাপুরিভাবে বরখাস্ত চাই এবং আমাদের একজন যোগ্য সচিব, একজন হৃদয়মান সচিব আমাদের প্রধান কার্যালয়ে যুক্ত করা হোক। আমরা চাই এই ফেসিবাদ আওয়ামী ফেসিবাদ আর জানি বিয়ে বিছে না থাকে। আমরা বেতনের বৈষম্য শিকার, তার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেয় বেশি বেতন, আমরা যারা বাইরের লোক তাদেরকে দেয় কম বেতন। আমরা চাই না এই কম বেতনে আর তাদের এরকম বেশি বেতনে তার আত্মীয় স্বজন দিয়া সবকিছু চালাক। আমাদেরকে খাটায়, আমাদেরকে বেতন ঠিক মতো দেয় না। একবার ৫ মাস ৭ মাস ধরে বেতন দেয় না। আমরা কিভাবে চলি, কিভাবে খাই, কিভাবে থাকি? আমরা একটা ছোট্ট কর্মকর্তা হিসাবে কোনোদিন আমাদের একটা দুঃখের কোনো কথা সে শোনে না। তার যেটুকু আদায় করে নেওয়ার, তার বউরে ৫ আগস্ট যখন সরকার পতন হইল তখন তার বউরে ছাত্র জনতা পিটাইয়া আহত করছিল। তার আত্মীয় স্বজন ফ্যামিলি সহ আমরা সেবা দিছি। আমাদের সেই সেবা সেই মূল্যটাও তো সে দেয় নাই। আমাদের এত মাস বেতন আটকায় রাখছে, আমাদের এই বৈষম্য বেতনের ভেতরে রাখছে। আমরা চাই একটু বেতন বাড়াই দেখ, তাও আমাদের কোনো বেতন বাড়াই দিচ্ছে না। এই দাবি নিয়ে আমরা এখানে আসছি। যদি সচিব মহোদয় আমাদের দাবি না নামে মানে আমরা এখান থেকে যাব না। আমরা এখান থেকে যাব না। আমাদের এই সচিব মহোদয়, আশা করি সে একজন হৃদয়বান ব্যক্তি, সে একজন ডাক্তার, যেহেতু হসপিটালের সেবামূলক প্রতিষ্ঠান, সে বুঝতে পারে সেবা দেওয়া কত কষ্টের, সে বুঝতে পারবে সেবাগুলো কত কষ্টের। যদি সে বুঝতে পারে, হৃদয়বান ব্যক্তি হয়, তাহলে সে আমাদের এই কষ্টটা বুঝতে পারবে, আমাদের দাবিগুলো মেনে নেবে, আমাদেরকে সুস্থভাবে সেবা দেওয়ার সুযোগ করে দিবে, আমাদের ঠিক মতো বেতন ভাতা দিয়ে দেওয়ার সুযোগ করে দিবে। আশা করি আমাদের সচিব মহোদয় অনেক হৃদয়মান ব্যক্তি, আমাদের সচিব মহোদয় অনেক হৃদয়মান ব্যক্তি। আসিফ স্যার নামে একজন সচিব স্যার গেছিল, উপসচিব, সে আমাদের অনেক আশ্বাস দিছিল। সে সামরিক দলে গেছে, স্থায়ীভাবে যায় নাই। আমরা চাই আমাদের সেই রকম একজন সচিব আমাদের বিএবিএস ম্যাটার্নিটিতে প্রধান কার্যালয় প্রদান করা হোক। আমরা চাই ভালো একজন সচিব আমাদেরকে প্রদান করা হোক, আমাদের বেতন ভাতাগুলো দিয়ে দেওয়া হোক। সামনে রমজান, আমরা অনেক কষ্টে আছি, আমাদের কষ্টগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা সচিব পর্যন্ত পৌঁছায় দিবেন, সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় দিবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।